কাউন্সিলরের লাথি মারায় মৃত্যুর অভিযোগ এক বৃদ্ধের। ৮১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু কাউন্সিলরের মারের আঘাতে। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল, জানালেন সাংসদ পার্থ ভৌমিক। কাউন্সিলর লাথি মারায় মৃত্যুর অভিযোগ। ৮১ বছর বয়সী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনায় আজও এলাকা থমথমে, চলছে পুলিশি টহলদারি। বৃদ্ধকে লাথি মারায় মৃত্যুর অভিযোগ। গ্রেফতার উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথকে 6 বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। ঘোষণা সাংসদ পার্থ ভৌমিকের। আজও থমথমে এলাকা, চলছে পুলিশি টহলদারি। মৃত বৃদ্ধের ভাই, তার কি অভিযোগ শোনাবো। কাউন্সিলর বলা হয়েছিল কাউন্সিলর স্টেপ নিচ্ছিল না বলেই আমরা তখন পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। এটা প্রায় 3-4 বছর ধরে চলছে। মানে আপনার প্রতিবাদের ভাষায় কি এভাবে তারা দিলেন? হ্যাঁ, অবশ্যই। বাবা অসুস্থ ছিল, বাবা তো হার্টের পেশেন্ট ছিল। বাবার তো হার্টের ট্রিটমেন্ট, যেটা ওষুধ সবই চলছিল। বাবা তো দুবার হার্টের অ্যাটাকও করেছিল। বাবা প্রথমে গায়ে হাত দেয়নি। বাবাকে যখন উনি গালাগাল মন্দ করেছেন, তখনই বাবার পর আটকে গেছে। জনপ্রতিনিধি বলেই বলছেন উল্টো কথা। নাহলে আমরা তো জনপ্রতিনিধি না, আমরা ছাপোষা লোক। আমরা কি করে বলবো বলুন? আমরা তো সব বলতে পারি না। আমরা যেটা নিয়ে বলেছি সেটা নিয়ে যদি হয়, তাহলে যেটা নিয়ে প্রতিবাদ, সেটা যদি আমাদের মিটে যায়, তা আমরা তাহলে সেটা নিয়ে জানবো। আমরা জানবো আমার বাবার এটাই আশা পূর্ণ হয়ে গেল। যেটা নিয়ে প্রতিবাদ আমাদের, সেটা যদি পূর্ণ হয়ে যায়, যা বলে গেছে যে মানে বিল্ডিংটাকে করার জন্য, মানে বে করে, মানে যা করার, হ্যাঁ যা করার করে দিতে বলেছে। দুজনকেই বলে গেছে। এবার পার্থবাবু আমি সেটা যদি করে দেয়, আমি সেটাতেই আমি জানবো বাবা জয় হলো, নৈতিক জয়। গতকাল মৃত বৃদ্ধের বাড়িতে যান সাংসদ পার্থ ভৌমিক। তিনি সেখানে গিয়ে জানান কাউন্সিলরকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। আর কি জানিয়েছেন তিনি শুনুন। ভদ্রলোক খুব নিরীহ সজ্জন মানুষ ছিলেন, এবং যেহেতু মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই আমি আপনাদের জানাচ্ছি যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো। আমি এই মুহূর্ত থেকে এই কথা আপনাদের বলে গেলাম। প্রশাসনের মতো 6 বছর আমাদের দলের যা সংবিধান, এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে, এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস রবীন ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনারা শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে, যে কাজ আরজি করেছে। বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো, অনতি দূরে দাঁড়িয়ে পুলিশ আনন্দ করছে, কোনো জায়গায় হয়তো চা চক্রে বা অন্য কোনো চক্রে ব্যস্ত ছিল। সর্বত্রই তো এই জিনিস চলছে। বহু জায়গায় পিটিয়ে খুন করা হয়েছে। ভোটের পরে সিপিআইএম এর এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ নেই। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে, তাহলে তার দায় কে নেবে? এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। টোটাল